দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর কার্যকর হয়েছে ইসরায়েল ও লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি। তবে এই বিরতি কতটা সময় স্থায়ী হবে তা নিয়ে শঙ্কায় লেবাননবাসী। ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গেও একটি ঐতিহাসিক চুক্তির খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান বলছে সাময়িক যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চায় তারা। এদিকে হরমুজ প্রণালী নিয়ে 40 দেশের ভার্চুয়াল বৈঠক ডেকেছে ব্রিটেন ও ফ্রান্স। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 6 সপ্তাহের বিভীষিকা কাটিয়ে অবশেষে শান্ত বৈরুতের আকাশ। 10 দিনের যুদ্ধবিরতির খবরে লেবাননের বৈরুতের অলিগলিতে এখন শুধুই উৎসবের আমেজ। তবে এই আনন্দের পেছনে রয়েছে কান্নার দীর্ঘ ইতিহাস। মাত্র 1.5 মাসের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ। যুদ্ধের কারণে প্রতি 5 লেবানিজের মধ্যে একজন এখনও নিজ দেশে পরবাসী। যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের 10 কিলোমিটার গভীরে নিরাপত্তা বলয় গড়ে এখনও অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। সীমান্তে অবস্থান করা বাসিন্দারা বলছেন, চোখের সামনে নিজের বাড়ি দেখতে পেলেও সেখানে ফেরার অনুমতি নেই তাদের। সংলাপ নয়, আমরা ফিরছি রণহুঙ্কারে। অস্ত্রের শক্তিতেই সবার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ফিরব আমাদের আপন আলোয়। আর এই অস্ত্র নিয়েই আমরা পুনরায় তাদের সম্মুখে উপস্থিত হব। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যোদ্ধারা ট্রিগারে আঙুল রাখবেন, এমন হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই দিনটিকে লেবাননের জন্য ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরান প্রসঙ্গে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গেও একটি বড় চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ওয়াশিংটন। B-2 বোমারু বিমান দিয়ে আমরা ইরানে যে হামলা চালিয়েছিলাম, এর ফলে মাটির অনেক গভীরে থাকা পারমাণবিক ধূলিকণাগুলো তারা আমাদের ফেরত দিতে রাজি হয়েছে। সুতরাং ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়ই সমঝোতা হয়েছে। আমি মনে করি খুব ইতিবাচক কিছুই ঘটতে যাচ্ছে। তবে পুরো অঞ্চলে যুদ্ধ অবসানের কথা জানিয়ে সাময়িক যুদ্ধবিরতির কথা প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান যে কোনো সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। বলেন, পুরো অঞ্চলে যুদ্ধের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চায় ইরান। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে ব্রিটেন ও ফ্রান্স, যেখানে 40টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে বৈঠকে ইরানের যুদ্ধবিরতি সমর্থনের বিষয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের নেতারা। ইমতিয়াজ আহমেদ, RTV।